নির্বাচনের সময়সীমা তো আমরা এর আগেও বলেছি, সরকার যে টাইম ফ্রেম প্রস্তাবনা করেছে আমরা প্রাথমিকভাবে সেটাকে সমর্থন করছি, ডিসেম্বর থেকে জুন। তবে নির্বাচনের আগে অবশ্যই মৌলিক সংস্কারের প্রশ্ন এবং দলগতভাবে আওয়ামী লীগের বিচারের প্রশ্ন সুরাহা হতে হবে এবং সংস্কারের জন্য আমরা জুলাই সনদের কথা বলছি। নির্বাচন ক্ষেত্রে আমাদের প্রস্তাবনা আছে গণপরিষদ নির্বাচন, এই বিষয়গুলো আছে। আমরা এই বিষয়গুলোতে এই কারণে অবশ্যই ফোকাস দিতে চাই দল হিসেবে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলছি, গণসংহতি আন্দোলন, সংবিধান সংস্কার, সভা নির্বাচন কথা বলছেন তারা। তবে এটা কনসেপচুয়ালি আমরা এই জায়গায় একমত যে সংবিধানের যদি আপনি ফান্ডামেন্টাল চেঞ্জ করতে চান, মৌলিক সংস্কার বা নতুন করে রিরাইট নতুন বা পুনর্লিখন করতে চান, তাহলে আপনাকে অবশ্যই জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা করতে হবে। সেটা কেবল সংশোধনের মাধ্যমে যদি আপনি সংবিধান সংস্কার করেন সেটা আসলে টেকসই হবে না। আমরা ইতিহাসে এটা দেখেছি বিভিন্ন সময়ে। এই জায়গায় আমরা একমত যে সংসদে কেবল সংশোধনের মাধ্যমে সংবিধান পরিবর্তন করার আসলে টেকসই হবে না, বরং জনগণের ম্যান্ডেট নিয়ে সংবিধান পরিবর্তন করতে হবে, সংবিধানের মৌলিক পরিবর্তন। সেই জায়গায় আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলতেছি, তারা আপনারা আরেকটা প্রস্তাবনা দিয়েছে, সেটা নিয়ে পরবর্তীতে আমরা আরো আলাপ আলোচনা করবো। তবে কনসেপচুয়ালি আমরা এক জায়গায় আছি। আর যেটা বললেন যে জোট, আমরা তো বলেছি আমরা জুলাই গণঅভ্যুত্থান থেকে যেহেতু আমাদের উত্থান এবং যে গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা কমিটমেন্ট, সেটা আমরা মনে করি ন্যায় বিচার এবং পরিবর্তন অর্থাৎ সংস্কার। ফলে মৌলিক সংস্কার এবং বিচার হচ্ছে আমাদের প্রধানতম এই সময়ের এজেন্ডা। সেই জায়গায় আমরা আমাদের এই এজেন্ডার ভিত্তিতে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বসছি। সেই এজেন্ডার ভিত্তিতে মাঠের ঐক্য হতে পারে, রাজনৈতিক ঐক্য হতে পারে, কিন্তু নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোট সেই বিষয়ে আমরা এই ধরনের কোন ধরনের আলোচনাতেও আমরা এখনো আগ্রহী না। এনসিপি আমরা মূলত রাজনৈতিক যে ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে ঐক্য, সেই ঐক্যর ভিত্তিতে আমরা আমাদের যে সংস্কার এবং বিচারের দাবিটা সেটা বাস্তবায়ন।